বাবার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ছেলের আত্মহত্যার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনা পানিসাগরে উত্তর দেউছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকাতে। ঘটনার বিবরণে জানা যায়, সংশ্লিষ্ট এলাকাতে জনৈক ব্যক্তি বিগত কিছুদিন আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালেও তিনি তার ৩ ছেলে সন্তানকে রেখে গিয়েছিলেন এবং ওনার স্ত্রী অনেক আগেই মারা গেছে বলে জানা যায়। গতকাল শ্রাদ্ধ অনুষ্ঠানের পর সনাতনী হিন্দু রীতি অনুযায়ী গোষ্ঠী বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিল মৃত ব্যক্তির ২ ছেলে। তখন ওনার দ্বিতীয় ছেলে বাড়িতেই ছিল জানা গেছে। যথারীতি রাত্রিবেলা বাড়িতে ফিরে এসে যখন দেখে ঘর বন্ধ, তখন নিকট আত্মীয় এবং প্রতিবেশীদের সহায়তায় অনেক ডাকাডাকি করে তারপর ঘরের একটা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পায় ওনার দ্বিতীয় ছেলে গামছা গলায় দিয়ে ঝুলে রয়েছে। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এই মৃত্যুর পেছনে কি রহস্য রয়েছে তাই এখন এলাকা জুড়ে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে বাবার মারা যাওয়ার পর শ্রাদ্ধর পরে গোষ্ঠী বাড়িতে খেতে লাগে। সেই উদ্দেশ্যে আজকে দাদুর বাড়িতে আমি আমার ছোটো ভাই যাই। আমার মধ্যম ভাইকে যাওয়ার জন্য বলি, সে যেতে চায় না, সে বাড়িতে থাকতে চায়। আমরা এসে দেখি সে ঘরের সামনের গ্রিলের লক করে দিয়েছে। লকের একটা চাবি আমার কাছে ছিল, চাবি খুললে ভিতরে ঢুকে দেখতে পাই দরজা জানালা সব বন্ধ। তখন রান্নাঘরের একটি দরজা সিটকারি ভেঙে ভিতরে ঢুকে দেখতে পাই ভিতরের পার্টিশনের দরজাটাও ভিতরে সিটকারি লাগানো আছে। তারপর অনেক টাকাটাকি করে তার কোনো সারা না পেয়ে আমার বোনচামাইকে কল করি। বোনচামাই এসে উপরে উঠে প্রশ্নে দেখতে পায় সে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থা রয়েছে। তোমার কি লাগে? সে আমার ছোটো মধ্যম ভাই। তো সেরকম কোনো মানে ঘটনা, পারিবারিক কোনো অশান্তি বা কোনো কিছু? না, সেরকম কোনো ঘটনা নাই। ঠিক আছে।